হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কিভাবে ডব্লিউবিজেই ম্যাথামেটিক্সে 100 আউট অফ 100 পাওয়া যাবে? এটা কি পাওয়া সম্ভব? আরে কেন সম্ভব না? যেখানে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম যেই অ্যাডভান্সডে যদি স্টুডেন্ট 360 আউট অফ 360 পেতে পারে, সেখানে ডব্লিউবিজেই ম্যাথামেটিক্স কোনো ব্যাপার? হাতের খেলা, হাতের খেলা। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আমি আকাশ, আইআইটি বোম্বে থেকে, অলসো জেই কন্টেন্ট রাইটার, আইআইটি ম্যাথস একাডেমিতে, যেখানে তোমাদের ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট আইআইটি বোম্বে থেকে গাইড করায়। সো ডোন্ট ওয়ারি, 100 আউট অফ 100 নিয়ে। ওকে, আমরা অ্যাট ফার্স্ট দেখি ডব্লিউবিজেই ম্যাথামেটিক্সের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। ওকে, যেখানে 100-র মধ্যে তোমাদের পরীক্ষা হয়, 2 ঘন্টা সময় থাকে এবং টোটাল কোশ্চেন যেখানে 75 থাকে। তার মধ্যে দুটো ডিভাইড করা আছে, দুটো কোশ্চেন, একটা ক্যাটাগরি 1, ক্যাটাগরি 1-এর মধ্যে এমসিকিউ টাইপ 50টা কোশ্চেন আছে। কারেক্ট অ্যান্সার দিলে 1 অ্যান্ড ইনকারেক্ট অ্যান্সার দিলে -1/4। ওকে, ক্যাটাগরি 2 এর মধ্যে এমসিকিউ টাইপ টোটাল আছে 25 খানা কোশ্চেন, যেখানে সঠিক অ্যান্সার দিলে 2 এবং রং অ্যান্সার দিলে -1। সো আমরা দেখতে পেলাম যে তোমাদের ডব্লিউবিজে ম্যাথামেটিক্স কোশ্চেনটা ওভারঅল এমসিকিউ টাইপ, বুঝতে পারলে? আমাদের যেহেতু 2 ঘন্টার মধ্যে 75 খানা কোশ্চেন করতে হবে, তার জন্য আমাদের তো কনসেপচুয়াল ডেপথ থাকা দরকার। তার পাশাপাশি কি আমাদের কিন্তু শর্ট ট্রিক্সও জানতে হবে। সো আইআইটি ম্যাথস একাডেমি হচ্ছে শর্ট ট্রিক্স এবং টুক্কা ট্রিক্সের ভান্ডার। ডোন্ট ওরি, চাপ নেওয়ার দরকার নেই। ওকে, তাহলে চলো শুরু করা যাক যে গোপন স্ট্র্যাটেজি যেটা ফলো করলে আমরা 100 আউট অফ 100 পেতে পারি, সেটা কি আসলে। ওকে, চলো দেখো, যেটা একদম রিয়েলিটি, যেটা বাস্তব, আমি কিন্তু তোমাদের সেটাই বলবো। তোমাদের অ্যাট ফার্স্ট কি করতে হবে? একটা সলিড গাইডকে ফলো করতে হবে, সলিড বা প্রপার গাইডকে ফলো করতে হবে, বুঝতে পারলে? যেটা আমি করেছি, সবাই করে, তোমাদেরও করতে হবে। এখন কিন্তু ওই জামানা নেই যে আমরা সেলফ স্টাডি করে সব কিছু উদ্ধার করবো। আর ইউটিউবে কিন্তু তোমরা কনসেপচুয়াল ডেপথ কিন্তু তোমরা হাসিল করতে পারবে না। ওকে, ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল নেই। আর তোমরা যদি সেলফ স্টাডি করো, অনেকটা সময় লেগে যাবে। আমি তোমাদের ওটা সাজেস্ট করবো না। আমাদের কি একটা সলিড গাইডেন্স বা প্রপার গাইড দরকার, কংক্রিটের মতো, যার এভরি কোশ্চেন ডব্লিউবি যেই মেন্স এবং যেই অ্যাডভান্সডের প্রত্যেকটা কোশ্চেন সম্পর্কে কনসেপচুয়াল ডেপথ নলেজ আছে। সো একটা প্রপার গাইড দরকার তোমাদের, বুঝতে পারলে? এর উপরে কিন্তু ডিপেন্ড করবে, এর উপরেই ডিপেন্ড করবে কিন্তু 100 আউট অফ 100 কিভাবে আমরা পেতে পারি। এর পরিশ্রমের উপর কিন্তু ডিপেন্ড করবে তোমাদের 100 আউট অফ 100 আমরা কিভাবে পেতে পারি। ওকে, সো তোমাদের সলিড গাইড দরকার। তাহলে মূল মন্ত্রটা কি? সব থেকে মূল মন্ত্রটা তোমাদের বলে দিতেছি, যেটা 100 আউট অফ 100 আমাদের পেতে সাহায্য করবে সব থেকে, যেটা বেশি ওয়ার্কিং। সেটা হচ্ছে আমাদের কি থাকতে হবে? আমাদের একটা জিনিস কিন্তু হাসিল করতে হবে, সেটা হচ্ছে, দেখো কি লেখালাম এটা, কনসেপচুয়াল ডেপথ। কনসেপচুয়াল ডেপথ তোমাদের কি দেবে? এই সলিড গাইড কিন্তু দেবে। ওকে, কনসেপচুয়াল ডেপথ। আমি কিন্তু 99/100 এর কথা বলতেছি না, আমি 100 আউট অফ 100, কোনো কথা হবে না। কনসেপচুয়াল ডেপথ কিন্তু তোমাদের থাকতে হবে যে কোনো জিনিসের, যে কোনো টপিক্সের উপর। আচ্ছা, প্রবাবিলিটি তো ওকে দিয়ে দাও, কোনো ব্যাপার না তো। বিন্যাস অ্যান্ড সমবায় তো ওকে দিয়ে দাও, কোনো ব্যাপার না, করে দেবো, কি আছে। ওকে, আইআইটি ম্যাথস একাডেমিতে কিন্তু তোমাদের প্রত্যেকটা কোশ্চেন একদম গভীরে অ্যানালাইজ করা হয়। তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবে। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো এই যে কনসেপচুয়াল ডেপথ আমরা কিভাবে হাসিল করতে পারি প্রত্যেকটা টপিক্সের উপর, সেটা কিন্তু তোমাদের সলিড গাইডের উপর ডিপেন্ড করবে। আর ইউটিউবে কিন্তু তোমরা কনসেপচুয়াল ডেপথ কিন্তু অর্জন করতে পারবে না। বোঝা গেল? এটাই হচ্ছে মূল মন্ত্র, কনসেপচুয়াল ডেপথ। যে কোনো টপিক্স হোক, যে কোনো টপিক্স কনসেপচুয়াল ডেপথ থাকা দরকার। সো আমাদের কনসেপচুয়াল ডেপথ আছে এবং আমরা একটা সলিড গাইড পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে? দেখো, নেক্সট নেক্সট আমি তোমাদের রেফারেন্স বইয়ের কথা বলতেছি, কি কি বুকস আমাদের ফলো করতে হবে। দেখো, বুকস, বুকস। ওকে, তোমরা যদি ডব্লিউবি বোর্ডের হয়ে থাকো, তাহলে এসএন দে, এবং যদি এনসিআইটি বোর্ডের হয়ে থাকো, তাহলে এনসিআরটি যে ম্যাথামেটিক্স বুক আছে, এটা তোমাদের হচ্ছে প্রাইমারি সোর্স, বুঝতে পারলে? প্রাইমারি বুক, খুবই ভালো বুক এসএনডি এবং এনসিআরটি ম্যাথামেটিক্স বুক, খুবই ভালো বুক। বরঞ্চ এনসিআরটির থেকে এসএনডি বইটা আরো খুবই ভালো। ওকে, এটা হচ্ছে তোমাদের প্রাইমারি সোর্স। সো তোমরা যদি সেমিস্টারে হয়ে থাকো, তাহলে এসএনডি বইটা একদম ভালোভাবে পড়ো, কারণ বেসিক কিন্তু তোমাদের এসএনডি বুক থেকে ক্লিয়ার হবে।
বুঝতে পারলে? এসএনডি বুক হয়ে গেল। এখন এসএনদের পাশাপাশি আমাদের আর কি বুকস ফলো করতে হবে, আর কি বুকস আমাদের ফলো করতে হবে, সেটা হচ্ছে, সেটা দেখো আর কি বুক ফলো করতে হবে, সেটা হচ্ছে ব্ল্যাক বুক। আরে বাপরে স্যার, ব্ল্যাক বুক আপনি আমাদের সাজেস্ট করলেন, সেটা তো যেই অ্যাডভান্সড ওরিয়েন্টেড বুক, আমরা কিভাবে করতে পারি? ডিয়ার স্টুডেন্ট, সারা বাংলার প্রায় সমস্ত টিচার তোমাদের এতদিন কি বলে এসেছিল, ব্ল্যাক বুক হচ্ছে যেই অ্যাডভান্সড ওরিয়েন্টেড বুক। ওকে, এটাকে তোমরা প্রথমে হাত দিও না, যখন একদম কনসেপ্ট তোমাদের একদম সুপার লেভেলে চলে যাবে তারপর ব্ল্যাক বুককে তোমরা হাত দেবে। সো তোমরা সেই বইয়ে কিন্তু ব্ল্যাক বুকে এখনো হাত দেওনি, আর সেই ফাঁকে কি করে দিল, ডব্লিউবিজেই 2026-এর সমস্ত কোশ্চেন, প্রায় ম্যাক্সিমাম কোশ্চেন ব্ল্যাক বুক থেকে একদম হুবহু সেম টু সেম কপি করে দিয়েছে। বুঝতে পারলে? প্রিয় শিক্ষার্থী দেখো, আমি কিন্তু তোমাদের গ্রুপে একটা পিডিএফ দিয়েছি, সেখানে আমাদের ক্লেমই হচ্ছে এই পিডিএফটা কিন্তু তোমরা গ্রুপে পেয়ে যাবে। ওকে, দেখো ডব্লিউবিজেই 2026-এর ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু ব্ল্যাক বুক থেকে হুবহু সেম টু সেম কপি করা হয়েছে। বুঝতে পারলে? আমার এই কথাটাকে দেখি ওয়েস্ট বেঙ্গলের কোন টিচার উল্টে ধরতে পারে, সেখানে কিন্তু আমি তোমাদের দেখিয়েছি যে ব্ল্যাক বুক এবং ডব্লিউবিজেই 2026-এর কোশ্চেন পেপারে একদম কোশ্চেনগুলো কিন্তু আমি কম্পারিজন করেছি, তোমরা দেখতে পারবে সেই পিডিএফটা। বুঝতে পারলে? আর আমি তোমাদের কথা বলি, এই যে ব্ল্যাক বুক বই যে যেই অ্যাডভান্সড ওরিয়েন্টেড, এই কথাটা তোমরা তোমাদের মস্তিষ্ক থেকে বের করে দাও তো। ওকে, যেই অ্যাডভান্সড ওরিয়েন্টেড, তাহলে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। ওয়েট, এটা তোমরা অ্যাট ফার্স্ট আমি বলবো যে শর্ট স্ক্রিন মেরে রাখো। এখানে দেখো অ্যাবাউট ব্ল্যাক বুক। ওকে, টোটাল পেজ আছে 389, টোটাল কোশ্চেন আছে 2429, 2429। ওকে, ওভারঅল যদি আমি ডিফিকাল্টির কথা বলি তাহলে 3 স্টার আউট অফ 5 স্টার। প্রিয় শিক্ষার্থী, আমি হচ্ছে ব্ল্যাক বুক এবং সিনগেসের উপর স্পেশালিস্ট। ওকে, সো ডোন্ট ওয়ারি, চাপ নেওয়ার কোনো দরকার নেই। দেখো, যেখানে 70 থেকে 80% কোশ্চেন হচ্ছে ইজি, 10 থেকে 20% হচ্ছে কঠিন, এবং 5 থেকে 10% এমন কিছু কোশ্চেন আছে যেগুলো হচ্ছে মারাত্মক কঠিন। ওকে, আর আমার ফিল্ডেই হচ্ছে ব্ল্যাক বুক এবং সিনগেস। অনলাইন প্রাইস হচ্ছে 450 থেকে 470-এর মধ্যে, কারেন্ট এডিশন চলছে 13তম, বাট ওয়েট পিকচারবি বাকি। এইখানে দেখো 7 থেকে 13 পর্যন্ত, 13 এডিশন পর্যন্ত কোনো পরিবর্তন করা হয়নি। সো তোমরা 7 থেকে 13 পর্যন্ত যে কোনো একটা এডিশন নিতে পারো। ওকে, তবে আমাদের যদি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে ফ্রি পিডিএফ পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো। ওকে, এটা হচ্ছে ব্ল্যাক বুকের বিস্তারিত তথ্য। ব্ল্যাক বুকের মধ্যে তাহলে আমরা কি দেখলাম, 70 থেকে 80% কোশ্চেন ইজি কোশ্চেন আছে, কখনোই এটাকে যেই অ্যাডভান্সড ওরিয়েন্টেড বই তোমরা মনে করবে না। আর আমরা কিন্তু ডেইলি লাইফে ব্ল্যাক বুক সলভ করাচ্ছি, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবে। ওকে, সবার থেকে আইটি ম্যাথস একাডেমি কিন্তু তোমাদের একটা ইউনিক, কিন্তু একটা ইউনিক স্ট্র্যাটেজি বলতেছে, ব্ল্যাক বুক তোমাদের ফলো করতেই হবে। ব্ল্যাক বুকের পাশাপাশি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু বেশি বইয়ের চক্করে পড়বে না। ওকে, বেশি বইয়ের চক্করে পড়বে না। ব্ল্যাক বুক এর পাশাপাশি তোমাদের কি করতে হবে, ডব্লিউবিজেই পিওই, ডব্লিউবিজেই পিআইকিউ, যতগুলো পিআইকিউ আছে সবগুলো পিআইকিউ একদম এ টু জেড খুব ভালোভাবে অ্যানালাইজ করে করতে হবে। বোঝা গেল? ওকে, ডব্লিউবিজেই পিআইকিউ। এবং কি করতে হবে তার পাশাপাশি, তার পাশাপাশি তোমাদের করতে হবে, আমি কিন্তু 100 আউট অফ 100-এর কথা বলতেছি। ওকে, আইআইটি জেই, আইআইটি জেই 1980 সাল থেকে এই মোটামুটি 1990 বা 1995 সালের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, পুরানা, নতুনগুলো না, নতুনগুলো না, 1980 থেকে বা তারও আগের 1995 বা 2000 সালের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। ওকে, তাহলে আমি কি কি বললাম, এসএন দে বইটা হচ্ছে তোমাদের প্রাইমারি সোর্স, ব্ল্যাক বুক তোমাদের করতে হবে মাস্ট, ব্ল্যাক বুকটা মাস্ট ডেফিনেটলি তোমাদের করতে হবে, বেশি বইয়ের চক্করে পড়বে না, ব্ল্যাক বুক তোমরা রাখো, এবং ডব্লিউবিজেই পিআইকিউ করো, এবং আইআইটি জের 1980 থেকে 1995 সালের কোশ্চেনগুলো করবে। বোঝা গেল? তাহলে তোমরা যদি বলো স্যার এখানকার মধ্যে সবার বাপ কোনটা, সবার বাপ হচ্ছে এটা, ডব্লিউবিজেই পিআইকিউ। কারণ আরে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে বলা আছে নো বুক ইজ গ্রেটার দেন পিওয়াইকিউস, বাট জাস্ট ডু ইট ডিপলি। পিওয়াইকিউ থেকে বড় কোনো বই এই পৃথিবীতে কিন্তু নেই, তবে সেটা আমাদের খুবই ভালোভাবে ডিপভাবে করতে হবে। বোঝা গেল? ডব্লিউবিজেই পিওয়াইকিউ করবে, সঙ্গে ব্ল্যাক বুকটা করবে, আমি সলভ করাচ্ছি,
কারণ ব্ল্যাক বুক খুবই ভালো কোশ্চেন। ব্ল্যাক বুকের ব্ল্যাক বুকের থেকে টাফ কোশ্চেন তোমাদের ডব্লিউবিজেইতে আসতেই পারে না, অসম্ভব অসম্ভব। বোঝা গেল? এবং আইআইটি জের পুরনো পুরনো কোশ্চেনগুলো তোমরা সলভ করবে, বাস, আর কিছু করার দরকার নেই। ওকে, আরেকটা আমি তোমাদের কথা বলতেছি এক্সট্রা, এগুলো করলে একদম এনাফ এনাফ সাফিসিয়েন্ট। এক্সট্রা আমি তোমাদের বলতেছি, তোমাদের যদি হাতে যদি সময় থাকে, যদি অনর্গল সময়, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, ব্ল্যাক বুকের পাশাপাশি আর একটা বই রাখতে পারো, সেটা হচ্ছে আর ডি শর্মা। ওকে, এটা অপশনাল, আর ডি শর্মা রাখবি, বা আর ডি শর্মা ওর তোমরা রাখতে পারো আর এস আগরওয়াল। বোঝা গেল? আর ডি শর্মা নতুবা আর এস আগরওয়াল, যে কোনো একটা রাখতে পারো। প্লিজ শিক্ষার্থী দেখো, আমি আবারও বলে দিতেছি, তোমরা ব্ল্যাক বুক পার্সোনাল এটা সলভ করবে, ডব্লিউবিজেই পিআইকিউ সলভ করবে, এবং তোমরা যে গাইডের আন্ডারে থাকবে সে তো তোমাদের মক টেস্ট নেবে, এবং মক টেস্টে কি নতুন নতুন তোমরা কোশ্চেন কিন্তু পেয়ে যাবে। ওকে, বোঝা গেল? ভ্যারাইটিস কোশ্চেন কিন্তু তোমরা মক টেস্টে পেয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থী, এই বইটা তোমরা কখনোই মিস করবে না। দেখো আমার হাতে একটা ব্ল্যাক বুক, এই বইটা কখনোই মিস করবে না। প্রত্যেকটা কোশ্চেন আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেন যতগুলো মেথড পসিবল সবগুলো মেথডে কিন্তু ইন ডিটেলসে কিন্তু আমরা সলভ করাই। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। ওকে, আর পিডিএফটা কিন্তু ডাউনলোড করবে, যেটা ডব্লিউবিজেই ভার্সেস 2000, ডব্লিউবিজেই 2026 ভার্সেস ব্ল্যাক বুক, কি কি কোশ্চেনগুলো একদম হুবহু সেম টু সেম কপি করা হয়েছে। বোঝা গেল? এখন আসি, এখন তোমাদের তোমাদের একটা কোশ্চেনটা হচ্ছে, তোমরা অনেকেই করেছিলে, স্যার ডব্লিউবিজেই পিআইকিউ তো হচ্ছে মেন এখানকার মধ্যে, তাহলে পিআইকিউ আমরা কোথা থেকে কিনবো, বা কোন বই আমরা কিনবো পিআইকিউর জন্য? দেখো আমি তোমাদের বলতেছি, এমটিজি সিরিজ, এমটিজি পাবলিকেশন আছে, বা তোমরা আরিয়ান্টে নিতে পারো। ওকে, আরিয়ান্ট, এমটিজি বা আরিয়ান্ট, এই দুটো পাবলিকেশনে যে কোনো একটা পিআইকিউ বুক নিতে পারো। আর আমরা কিন্তু পিআইকিউ কিন্তু সলভ করি, তোমরা আমাদের পিআইকিউ সলিউশনগুলো দেখবে। ইউনিক কি হবে, আইআইটি ম্যাথস একাডেমি তোমরা ভ্যারাইটিস তোমার সলিউশন পেয়ে যাবে, মাল্টিপল সলিউশন। মাল্টিপল সলিউশন করলে কি হবে, তোমাদের চিন্তার পরিধি বাড়বে। এটাই তো দরকার, এটাই দরকার, বুঝতে পারলে? বোঝা গেল? এমটিজি নতুবা আরিয়ানটা তোমরা নেবে, যে কোনো একটা পিআইকিউ বুক, তার পাশাপাশি আমি যেভাবে বললাম এইভাবে তোমরা ফলো করবে। সো আমি একটা তোমাদের ওভারঅল সামারি করে দিতেছি। দেখো, ডব্লিউবিজেই ম্যাথ, ওকে, ম্যাথামেটিক্স। প্রথমে তোমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে এখন তোমাদের বলি। কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে এগুলো কারা বলতে পারবে? যারা এক্সপার্টিস। ওকে, ডব্লিউবিজেই, জেই মেন এবং জেই অ্যাডভান্স সম্পর্কে যারা এক্সপার্ট, তারাই কিন্তু এই তথ্যগুলো তোমাদের দিতে পারবে। দেখো, ডব্লিউবিজেই আমি যদি ওভারঅল একটা সেটের কথা বলি, যেখানে মোস্ট ডিফিকাল্ট এবং মোস্ট ইজি এবং মিডিয়াম টাইপের পেপার আছে, যদি ওভারঅল কথা বলি, তাহলে তোমাদের ডব্লিউবিজেই ম্যাথামেটিক্স কোশ্চেনকে আমি 3 ভাগে ডিস্ট্রিবিউট করি। যেখানে কোশ্চেন থাকে, কিছু কোশ্চেন থেকে সিএফটি কোশ্চেন, কিছু কোশ্চেন থেকে ডুয়েবল, এবং কিছু কোশ্চেন থেকে টাফ। ওকে, 3 ভাগে আমি ডিস্ট্রিবিউট করি। সিএফটি স্যার কি? সিএফটি হচ্ছে কমন, এফ ফর ফরম্যাট, টি ফর টাইপ, কমন ফরম্যাট টাইপ, এবং ডুয়েবল মানে করার মতো, এবং টাফ। প্রথমে হচ্ছে টাফ। এই টাফ কোশ্চেনগুলো কিভাবে ডিল করতে হয়, এগুলো কিন্তু তোমাদের মনে হতে পারে টাফ, আসলে কিন্তু কোনো টাফ না। কিভাবে ডিল করতে হয়, ওকে, সেটা কিন্তু পুরোটা কিন্তু তোমাদের গাইডের উপর ডিপেন্ড করবে। তোমাদের গাইড কিন্তু এটা সাজেস্ট করে। বোঝা গেল? এটা পুরোটা তোমাদের গাইডের উপর ডিপেন্ড করতেছে। সো একটা সলিড গাইড কিন্তু তোমাদের দরকার, মাথায় রাখবে। এটা পুরোটা তোমাদের গাইডের উপর ডিপেন্ড করবে। ডুয়েবল হচ্ছে করার মতো, তোমরা আমি যে স্ট্র্যাটেজি বললাম ওগুলো যদি করো, ব্ল্যাক বুক করো, পিআইবি করো, ডেফিনেটলি ডুয়েবল কোশ্চেনগুলো একদম নিমিশের মাথায় করে দেবে। ওকে, এবং সিএফটি কোশ্চেন, সিএফটি হচ্ছে কমন ফরম্যাট টাইপ। অঙ্কের কিছু কমন ফরম্যাট আছে যেগুলো থেকে যেই মেইন এবং ডব্লিউবি যেইতে কি রিপিট করে, ওই কমন ফরম্যাট থেকে দিয়ে দেয়। তার সংখ্যা যদি আমি বলি, ওভারঅল যদি একটা পেপারের কথা বলি, তাহলে তোমাদের অ্যাপ্রক্স 70% কোশ্চেন কমন ফরম্যাট থেকে, কমন ফরম্যাট টাইপ থেকে দিয়ে দেয় 70% কোশ্চেন। ওকে স্যার, কমন ফরম্যাট টাইপ বুঝলাম, কিন্তু আমাদের কয়েকটা কোশ্চেন দেখান তো কোনগুলো কমন ফরম্যাট টাইপ। ওকে, দেখাচ্ছি। দেখো, আমি 2026-এর
জাস্ট এখানে 4টে কোশ্চেন পিক করেছি, আরো অসংখ্য কোশ্চেন আছে। ওকে, এই কোশ্চেনগুলো হচ্ছে কমন ফরম্যাট টাইপ। কেমন? দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে, সামেশন অফ ট্যান ইনভার্স। এগুলো তো আমরা অসংখ্য কোশ্চেন করেছি। ওকে, টেলিস্কোপিক সিরিজ এটা ফাইন্ড করতে হয়, তাহলে এগুলো কিন্তু আমরা করেছি। এটা টেলিস্কোপিক সিরিজ, এটা হচ্ছে কমন ফরম্যাট টাইপ। এখানে ট্যান ইনভার্সের জায়গায় এখানে যা কিছু দেখ এখানে কি আছে, 1/2 আর স্কয়ার আছে তো। ওকে, যে কোনো দিক আমরা কিন্তু করতে পারবো, কারণ এগুলো হচ্ছে কমন ফরম্যাট টাইপ। 35 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ইন দ্য এক্সপানশন। সো এই যে এক্সপানশনে কি আমাদের টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স বের করতে হবে, কোনো ব্যাপার, এগুলো তো আমরা করেছি এর আগে। এগুলো হচ্ছে কমন ফরম্যাট টাইপ। সো এখানে আমাদের যে কোনো চেঞ্জ করে দেখ, যে কোনো দিয়ে দেখ ভেতরে, আমরা কিন্তু করতে পারবো। এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা করেছি। ওকে, এগুলো হচ্ছে কমন ফরম্যাট টাইপ। 3 নম্বরে এখানে দেখো এই কোশ্চেনটা, র্যান্ডম কতগুলো নাম্বার দেওয়া আছে, কতগুলো 1 থেকে সাপোজ 100-এর মধ্যে নাম্বার দেওয়া আছে, সেখানে আমাদের কি, সেখান থেকে 3টে নাম্বার পিক করতে হবে র্যান্ডম ভাবে। ওই 3টে নাম্বার এপিতে থাকার কি প্রবাবিলিটি, এগুলো আমরা কত করেছি। এগুলো হচ্ছে সিএফটি কোশ্চেন, বোঝা গেল। সিমিলার এই কোশ্চেনটা হচ্ছে সিএফটি কোশ্চেন, যেখানে একটা সেটের আইডেন্টিটি থাকে এন, ওই সেটের মধ্যে থেকে আমরা যে কোনো কি যে কোনো ম্যাপিং, অর্থাৎ 1-1 বা সূর্যেক্টি বা বাইজেক্টি ম্যাপিং এর কি সম্ভাবনা দিয়ে দেয়, তাহলে ওই সেটের কি কার্ডিনালিটি আমাদের বের করতে হয়। এগুলো হচ্ছে সিএফটি কোশ্চেন, এগুলোর সঙ্গে ডিল করা কোনো ব্যাপার না, কারণ এগুলো আমরা অনেক আগেই করেছি। ওকে, সেই কোশ্চেনগুলো তোমাদের ডব্লিউবিজি 2026-এ তুলে দিয়েছে। সো এই টাইপের অঙ্ক কিন্তু অসংখ্য আছে, 70%। আমি বললাম তো, এটা কারা দিতে পারবে, যারা হচ্ছে এক্সপার্টিস, কোশ্চেন সম্পর্কে এক্সপার্টিস, তারা কিন্তু তোমাদের এটা বলতে পারবে সিএফটি কোশ্চেন সম্পর্কে, বোঝা গেল। সো সিএফটি কোশ্চেন করবে, ডুয়েবল তো থাকেই, এবং টাফ কোশ্চেন এটা তোমাদের গাইডের উপর ডিপেন্ড করবে কিভাবে আমরা ডিল করতে হবে টাফ কোশ্চেন সম্পর্কে। ওকে, এখন ওভারঅল সামারি তোমাদের বলে দিতেছি। তোমাদের যে বোর্ডের বুকটা হচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি সোর্স, এখান থেকে তোমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে। দেন তোমাদের বইয়ের যদি কথা বলো, তাহলে ব্ল্যাক বুক তোমাদের নিতে হবে। বাজারে অনেক পাতি বুক আছে, সেগুলো কখনোই তোমরা ফলো করবে না। ওকে, আইআইটি ম্যাথস একাডেমি এখানেই ইউনিক, এখানেই অভিন্ন। আইআইটি ম্যাথস একাডেমি ব্ল্যাক বুক সলভ করবে, বুঝতে পারলে। ব্ল্যাক বুক সলভ করে অনেক ফায়দা হবে তোমাদের, অনেক ফায়দা হবে, অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। আরে একটা কোশ্চেন অ্যাটলিস্টের জায়গায় যদি অ্যাটমোস্ট করে দেয়, 90% স্টুডেন্টের অবস্থা ওখানেই খারাপ। অ্যাটলিস্টের জায়গায় যদি অ্যাটমোস্ট করে দেয়, বোঝা গেল। সো আমাদের কি করতে হবে, কনসেপচুয়াল ডেপথ থাকা দরকার যে কোনো টপিক্সের। ব্ল্যাক বুক তোমরা সলভ করবে, তার পাশাপাশি কি বললাম, ডব্লিউবিজেই পিআইকিউ করবে, এবং আইআইটি জেইর আইআইটি জের 1980 থেকে সাপোজ 2000-এর মধ্যে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবে, বাস, আর পড়ার দরকার নেই। এবং তোমাদের হাতে যদি সময় থাকে, তাহলে তোমরা আইডি শর্মা দেখতে পারো, আইডি শর্মা বা আর এস আগরওয়াল। ওকে, আইডি শর্মা বা আর এস আগরওয়াল, এটা হচ্ছে তোমাদের অপশন। ডিয়ার স্টুডেন্ট, দেখো যে সলিড গাইড যে তোমাদের আছে, সলিড গাইডেন্স, তিনি তো অবশ্যই তোমাদের কি মক টেস্ট তো নিবেই। সেখানে কিন্তু তার উচিত, তোমরা যদি আইডি শর্মা না কেনো, তাহলে আইডি শর্মা বা আর এস আগরওয়াল বা কিছু যেই মেন্সের পিওকিউ বা কিছু অন্য বই থেকে তার কি কিছু কোশ্চেন দেওয়া উচিত মক টেস্টে, যাতে করে তোমাদের কি আরো অনেকগুলো জিনিস জানায়, আরো নতুন নতুন কনসেপ্ট জানায়। সো মক টেস্টে কিন্তু তো তোমরা অনেক নতুন নতুন কোশ্চেন দেখতে পারবে। মক টেস্ট করবে, তার পাশাপাশি আমি যেগুলো বললাম এগুলো ফলো করবে, এনাফ। 100 আউট অফ 100, তোমাকে কেউ আটকাতে পারবে না। কে আটকা দেখি। ওকে, 100 আউট অফ 100। আমি বললাম তো, শুরুতেই বললাম, কেন ইম্পসিবল লাগবে তোমাদের। আরে যেখানে টাফেস্ট এক্সাম ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য, সেখানে 360-র মধ্যে 360 পেয়ে যাচ্ছে স্টুডেন্ট, আর সেখানে ডব্লিউবিজি ম্যাথামেটিক্স 100 আউট অফ 100, কোনো ব্যাপার। হাতের খেলা, হাতের খেলা, খেলা করবো। ওকে, বোঝা গেল। সো ডিয়ার স্টুডেন্ট, আমি কিন্তু তোমাদের পুরো স্ট্র্যাটেজিটা বলে দিলাম, কি কি বই ফলো করতে হবে এবং কি কি করতে হবে। ওকে, তোমরা একটা পিওকিউ বাদ দিবে না, কারণ নো বুক ইজ গ্রেটার দেন পিওকিউস। এটা তোমার টেবিলের সামনেই লিখে রাখো, পড়ার টেবিলের সামনেই লিখে রাখো, নো বুক ইজ গ্রেটার দেন পিওকিউস, জাস্ট ডু ইট টিপ। ওকে, তোমাদের আরো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা বলতে পারবো কমেন্টে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ওকে, আর ব্লগ বুকের জন্য আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করবে, ঠিক আছে।
আরেকটা তোমাদের কথা বলি, আমরা কিন্তু ব্ল্যাক বুকের কিন্তু সলিউশন নিয়ে আসতেছি, একদম এ টু জেড সলিউশন, পুঙ্খানু ডিটেলস সলিউশন কিন্তু নিয়ে আসতেছি। তোমরা অবশ্যই সেটা দেখবে। ওকে, একটা করে অঙ্কের যতগুলো মেথড পসিবল, মাল্টিপল মেথডে, কারণ মাল্টিপল মেথড করলে কি হবে, তোমাদের চিন্তার পরিধিতে বাড়বে। আরে এটাই তো দরকার, এটাই দরকার, আর কিছু না তো, এটাই দরকার। প্রিয় শিক্ষার্থী, আরেকটা আমি কথা বলে দিতেছি তোমাদের, এই যে তোমরা যে সলিড গাইডটা যে চুজ করবে, ওকে, বাজারে অনেক অসংখ্য গাইড আছে, সলিড গাইডটা তোমাদের একদম প্রপার গাইড হতে হবে, বোঝা গেল? এর উপরেই কিন্তু ডিপেন্ড করতেছে মূল যে 100-তে 100 পাওয়ার যে মূল যে জিনিসটা, সেটা কি কনসেপচুয়াল ডেপথ। ওকে, এর উপরেই কিন্তু ডিপেন্ড করতেছে কনসেপচুয়াল ডেপথ, ক্লারিটি অফ থট, এগুলো দরকার, এর উপরে ডিপেন্ড করতেছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কমেন্ট অবশ্যই।